ওকে, আসসালামু আলাইকুম। উই টক অ্যাবাউট টুডেই। আমাদের যদি রুটিনটা একটু দেখি আমরা, তাহলে দেখি আমাদের আজকে রুটিন অনুযায়ী কি আসার কথা। রুটিন অনুযায়ী যদি আমরা আসার কথা, ইন্ট্রোডাকশন ডান, হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ ডান, হাউ টু রাইট কনক্লুশন ডান। এই রেকর্ডেড ক্লাসটা আমরা দিয়েছি। দিস ওয়ান আমাদের লাইভ ক্লাস হয়েছে। এগ্রি ডিসএগ্রি আমি এক্সচেঞ্জ করে দিছি। দিস ওয়ানের রেকর্ডেড ক্লাসটা এখনো দেওয়া হয় না, দিয়ে দিব। এটা আমরা কালকে লাস্ট ক্লাসে করেছি। আজকে আমাদের আর্গুমেন্টেটিভ এসে ওয়ান, এটা রেকর্ডেড যাওয়ার কথা, রেকর্ডেড যাবে। আর এটা হচ্ছে হলো লাইভ যাবে। তো আজকে আমাদের এই ক্লাসটা হবে। ওকে, ফাইন। দেখেন, আমি আপনাদের কাছে দুটো এসে প্রেজেন্ট করলাম এখানে, টু এসএস প্রেজেন্ট করলাম। তো এই দুটো এসের মধ্যে আমরা যে দুটো এসে পড়ি, সাম পিপল বিলিভ দ্যাট দ্য আর্ট শুড রিসিভ সাবসিডাইজ অর স্পন্সরশিপ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড বিগ কোম্পানিজ। মানে আর্টস বলতে কিন্তু আমরা বুঝছি মিউজিক, কালচার, এই জিনিসগুলোকে আমরা বলতে চাচ্ছি এটা রিসিভ করতেছে। সাবসিডাইজ মানে বোঝেন তো, ভর্তুকি বা স্পন্সরশিপ পাওয়া উচিত তাদের হচ্ছে বিগ কোম্পানিজ থেকে। আচ্ছা, আবার অন্য মানুষরা মনে করে এই ধরনের স্পেন্ডিংটা একটা লাক্সারি। লাক্সারি মানে এটা ওয়েস্ট অফ মানি হচ্ছে, এবং এইটা বেটার হবে যদি এই টাকাটা আমরা সায়েন্টিফিক প্রজেক্টের মধ্যে মানে কি করি, পে করি, মানে ইনভেস্ট করি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আসলে দুই গ্রুপ লোক আছে। এক গ্রুপ লোক এই কথা বলতেছে, আর এক গ্রুপ লোক এই কথা বলতেছে, তার দুইটা গ্রুপের লোক আছে। আর এখানে যদি আমরা পড়ি, সাম ফিল দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন আর্ট সেক্টর টু ডেভেলপ ট্যুরিজম। গভর্নমেন্টের আর্ট সেক্টরে ইনভেস্ট করা উচিত ডেভেলপমেন্টের, ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য। এইখানে কিন্তু একটা ওপিনিয়ন আছে। তো এটাই হচ্ছে দুই টাইপের এসের মধ্যে পার্থক্য, ওপিনিয়ন বেস। একটাতে একটা ওপিনিয়ন থাকবে, তখন থাকবে অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি। আর দুটা ওপিনিয়ন থাকলে থাকবে বোথ ভিউজ এবং গিভ ইউর ওপিনিয়ন। তার মানে একটা ডিসকাস বোথ ভিউসে দুটা ভিউ থাকবে, আর হচ্ছে হলো অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রিতে একটা ভিউ থাকবে। এটা হচ্ছে অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি এবং ডিসকাস বোথ ভিউস এর মধ্যে পার্থক্য। ওকে, তাহলে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে আমাকে একটু বলতে হবে, প্লিজ। এই পর্যন্ত যা পড়ালাম। রেইজ হ্যান্ড করবেন আর প্রশ্ন করবেন। ফাইন, কোনো কোশ্চেন নাই। এবার আপনার জন্য ছোট্ট একটা কুইজ। ডিসকাস বোথ ভিউজ টাইপের এসের ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা করতেই হবে বা কোন জিনিসটা করতে হবে, এটা একটা কুইজ থাকলো। তাহলে আমরা একটু কোশ্চেন গুলোর উত্তর করব, 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন গুলোর অ্যান্সার করব। আপনারা করেন, ABCDEFGH পরে পরে করেন। চলেন উত্তরগুলো করি।
হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন এ ডিসকাশন কোশ্চেন এবং অল আদার কোশ্চেন? অন্য কোশ্চেন এবং ডিসকাশন কোশ্চেনের মধ্যে পার্থক্য কি? উই মাস্ট গিভ এ ক্লিয়ার ওপিনিয়ন। কেন অন্য কোশ্চেন তো আমাদের ক্লিয়ার ওপিনিয়ন দিতে হয়নি, হয়েছে, তাহলে তো ডিফারেন্স না। উই মাস্ট ডিসকাস হোয়াট আদার পিপল থিঙ্ক, এইটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এইএস এর সঙ্গে ডিসকাস বোথ ভিউজ এর সাথে অন্য প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ডিসকাস করতে হবে অন্য মানুষরা কি থিঙ্ক করে। না আপনি কি থিঙ্ক করে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সেটা পরে, কিন্তু অন্য মানুষরা কি থিঙ্ক করে সেটা আপনাকে বলতে হবে। উই ডু নট হ্যাভ টু গিভ ইউর ওপিনিয়ন ইন এ ডিসকাশন এসে, ভাই একদম ফলস। অবশ্যই ওপিনিয়ন দিতে হবে। কোনটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এখানে ওপিনিয়ন দেওয়ার? আমার কাছে মনে হয়েছে সামারাইজ করা। আপনার ওপিনিয়নটা আপনি সামারাইজ করবেন কনক্লুশন। এক সাইডে অ্যাগ্রি আর এক সাইডে ডিসঅ্যাগ্রি, এটা কঠিন। হুইচ অফ দ্য ফলোইং শুড বি ইনক্লুডেড, ডিসকাশনের সাথে কি করা উচিত? সবগুলোই করা উচিত, অথবা এটাও হতে পারে প্যারাফ্রেজ দ্য কোশেসটা হতে পারে, আউটলাইন দ্য বোথ সাইডস হতে পারে, এটাও হতে পারে। সি নম্বর হতে পারে না, এ হতে পারে বা বিউ করা যেতে পারে। কি করা যেতে পারে আমি এটা পরে দেখি। হাউ মেনি মেইন আইডিয়াস ডু ইউ নিড ফর ইচ সাইড, প্রত্যেকটা সাইডে কটা আপনার মেইন আইডিয়া দরকার? একটা হলে যথেষ্ট, দুটো হলে ভালো, একটা হলেও কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তাহলে দিস আর দ্য থিংস, মানে এইটা হইতেছে আমাদের হলো একটা কুইজ। এই কুইজ যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আনমিউট করা আছে, রেইজ হ্যান্ড আর করবেন। নেই। মুভ অন করি। ওকে, এই যে একটু আগে দেখলেন না যে আদার পিপল থিঙ্ক, মানে অন্য মানুষ কি বলে, এর উপর বেস করে আমাদেরকে আসলে এখানে বলতে হয় অন্য মানুষ কি বলে, তাই না? দেখেন আমরা অন্য মানুষ কি বলে এগুলোকে আমরা কিছু কোহেসিভ ডিভাইস দিয়ে কি করব, এক্সপ্রেস করব। যেমন সে ফর এক্সাম্পল, many people say that, many people feel that, think that, believe that, a growing number of people argue that, it is argued by some that, there is a common belief that, many people hold the view that, it is their view or belief that, they claim, argue, or feel that, this is because they say it. Another common belief about something is that there is also an argument that। এই ফ্রেজগুলো আমরা ইউজ করব। কি, কেন ইউজ করব? যেন অন্য মানুষ কথা বলতেছে সেটা বোঝার জন্য। আচ্ছা, এটা গেল। এবার আমরা একটা আর্গুমেন্টিভ টেস্টের টাইপ দেখি। দেখেন আর্গুমেন্টিভ টেস্টে কিন্তু দুই ভাবে পরীক্ষা আসতে পারে। আমাদের এটা লাইভ ক্লাস, আর একটা হচ্ছে হলো আমাদের একটা রেকর্ডেড ক্লাস যাবে। তো এটা হচ্ছে এরকম, একটা তো হচ্ছে ওয়ান টপিক, ওয়ান, মানে বিষয় হচ্ছে একটা। যেমন দেখেন বলছে কি, এটা ভালো চিলড্রেনরা যদি লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ শুরু করে প্রাইমারি স্কুলে। অন্যরা বলে এটা টু মাচ হয়ে যাবে। তার মানে টপিক কিন্তু একটাই, কিন্তু এটার পক্ষ আছে আবার এটার বিপক্ষ আছে, মানে একটা প্লাস আছে বা এটা একটা মাইনাস আছে। টপিক একটাই, সেটা হচ্ছে হলো লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে টপিকটা পড়লাম এখানে দেখেন, আর্টের পিছনে টাকা খরচ করা উচিত আর সায়েন্টিফিক প্রজেক্টের পিছনে টাকা খরচ করা উচিত, এটা আবার কিন্তু টু টপিক। আর্গুমেন্টিভ এসে বেসিকলি দুই ধরনের, একটাতে ওয়ান টপিক থাকবে, একটাতে টু টপিক থাকবে। ওকে, তারা কোনো কোশ্চেন থাকলে বলেন। দুই ভাবে এটা পরীক্ষা আসতে পারে, বলেন। দুইটা টপিক হলে বডি প্যারা আমার কি দুইটা দুইটা করে বডি প্যারা লিখতে হবে? না এটা তো লিখতে হবে, এটা আমরা পরে একটু পরে স্ট্রাকচারিং করব, তখন ক্লিয়ার হয়ে যাবে আর কি। দেখাচ্ছি আমি। আর দুইটা টপিকে তো আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে তো আমাকে ওর সাপোর্ট এক্সাম্পল, নাকি আমরা যে কোনো একটা সাইডে চলে যাব কোনটা?
জি, আমি একটু, আরেকজন আসছিল, আরাফাত ভাই বলেন। যেহেতু টপিক আমার দুইটা, সেহেতু আমি যে কোনো একটা দিকে সাপোর্ট করব, মানে চলে ওপিনিয়ন দিয়ে চলে যাব, নাকি আমার দুইটা টপিকেরই আমি আর্গুমেন্ট করে তার এক্সাম্পল বা যে সাপোর্ট এক্সাম্পল দিয়ে আমি দুইটা টপিককে ব্যাখ্যা করে শেষে কনক্লুশনে যে কোনো এক সাইডে চলে যাব, মানে এটাই ওয়ে ভালো, কোনটা আর কি? আপনার দ্বিতীয়টাই ভালো ওয়ে। এটা আমরা একটু দেখি, চলেন যে এটা যেটা করলে ভালো হয়। সেটা হচ্ছে, যেহেতু আমার ওয়ে হচ্ছিল দুইটা, তাহলে আমরা ধরেন ইন্ট্রোডাকশনে শুধু প্যারাফ্রেজ করে দিলাম কোর্সেসটা, কিন্তু নিজের ওপিনিয়ন দিলাম না। তারপরে প্রথম বডি প্যারার মধ্যে আমরা এই আর্ট নিয়ে কথাবার্তাগুলো লিখলাম। তারপর সেকেন্ড বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা সায়েন্স নিয়ে কথাবার্তাগুলো বললাম। তারপরে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে আমার ওপিনিয়ন দিলাম যে আমি কোন দিক আছে। এই ক্ষেত্রে আমি যদি ওপিনিয়ন দিব, ওপিনিয়নটা ব্যালেন্স দিব, ব্যালেন্স। আমি এদিকেও আছি আবার ওদিকেও আছি, এইভাবে দিব। কেন এভাবে দিব? এভাবে দিলে আমার একটা সুবিধা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার তাহলে আমি দুপক্ষে দেওয়ার সুযোগ আছে। আর যদি আপনি এক পক্ষে দেন তাহলে কিন্তু অসুবিধা, সেটা হচ্ছে এক পক্ষে তখন মাইনাস কথা বলা লাগবে। তো সেটা আপনার জন্য কঠিন, দরকার নেই। আপনি একটা, এই যখন এরকম ওপিনিয়ন পাবেন, টু টপিক, আজকে টু টপিকই আমরা সলভ করব। কারণ আপনার কাজ হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লেখা, প্রথম বডি পারে একটা সাইড লেখা, দ্বিতীয় পারে একটা সাইড ডিসকাস করা, কেন অন্য মানুষ এটাকে মনে করতেছে ভালো। আর লাস্ট প্যারাগ্রাফে গিয়ে আপনি আপনার একটা ব্যালেন্স ওপিনিয়ন দেবেন, ভাই এটাও দরকার আছে ওটাও দরকার আছে। আর টপিকগুলো এইভাবে সাজানো থাকে, টপিকগুলো এইভাবে থাকে যে টিচার্স ভালো নাকি প্যারেন্টসটা এর জন্য ভালো, বা দুপাশে তো যুক্তি আছে। প্যারেন্টসও দরকার আছে, টিচারও দরকার আছে। এটাই বেটার একটা স্ট্রাকচার হবে। এটা আমরা দেখি একটু, চলেন। ধরেন আমরা এটার ইন্ট্রোডাকশন লিখবো এই আমাদের টপিকে, যে সায়েন্স ভালো নাকি হচ্ছে আর্টসের প্রশ্নে কি ভালো। অ্যাজ ইট ইজ আমাদের প্রেজেন্ট সিচুয়েশন দেওয়া লাগবে। তো প্রেজেন্ট সিচুয়েশন আপনি প্রথম একটা ধরে দেন, মানে আর্টের পেছনে ধরেই আপনি দেন প্রেজেন্ট সিচুয়েশন, এখানে লেখা আছে এটা। এটাকে ফলো করে লিখলে যেটা হয়, ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ আর্টস ব্যাস। তারপরে আপনি দুটো সাইডকে নিয়ে চলে আসেন। এক গ্রুপ বলে কোনটা নেসেসারি, এই যে গিভিং স্পন্সরশিপ টু আর্টস ইজ নেসেসারি, এটা খুবই দরকার। আর অন্য মানুষ বলে ইটস এ ওয়েস্ট অফ মানি অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এটা প্যারাফ্রেজ করে লেখা, টু অ্যালোকেট this budget to scientific projects। হয়ে গেছে? তাহলে এইটাই হইতেছে মূল বিষয় স্যার। যেটা হচ্ছে হলো, আপনি তাহলে কি করলেন, প্রথমে একটা প্রেজেন্ট সিচুয়েশন দিলেন, তারপরে একটা সাইড বলে দিলেন, দেন আর একটা সাইড বলে দিলেন, হাউএভার দিয়ে আর দিলেন। আচ্ছা, আপনার কি দাঁড়ায় গেল, ইন্ট্রোডাকশন দাঁড়ায় গেল। ওকে, তো ইন্ট্রোডাকশন দাঁড়ানোর পরে আমাদের মূল কাজ হচ্ছে এবার প্রথম প্রসেসটা নিয়ে গেম খেলা। প্রথম প্রসেস হচ্ছে গিভিং স্পন্সরশিপ টু আর্ট ইজ নেসেসারি, এই কথাটাকে আমাদের প্রুভ করতে হবে। তো আমাদের প্রথম প্যারাগ্রাফের টপিক এটা, গিভিং স্কলারশিপ টু আর্ট ইজ নেসেসারি। অ্যাজ ইট ইজ আমাদের যেটা করা লাগে, শুধু টপিক সেন্টেন্স লেখা লাগে। টপিক সেন্টেন্স, চলো টপিক সেন্টেন্স লিখি।
ওকে, দেখেন, টপিক সেন্টেন্স, অন দ্য ওয়ান হ্যান্ড এ গ্রোয়িং নাম্বার অফ পিপল বিলিভ দ্যাট। এই কথাটা যেন লিখলাম, এই কথাটার মাধ্যমে আমি কিন্তু আসলে বুঝাই দিলাম, সেটা হচ্ছে আমি, এটা আমার কথা না, এটা অন্য মানুষের কথা। মানে এখন আমি অন্য মানুষের কথা কি করতে চাচ্ছি, ডেসক্রাইব করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাকে যদি আমি এটা বলি, অন দ্য ওয়ান হ্যান্ড সামথিং ইজ ভেরি প্র্যাকটিক্যাল, স্পেন্ডিং মানি on arts is very practical for many reasons. তারা কি বলে, they say that, কেন আমাকে টাকা খরচ করতে হবে আর্টের পিছনে? আমি আপনাদেরকে এই ছবিটা দিলাম, কেন আর্টের পিছনে টাকা খরচ করতে হবে? এই ছবিটা দেখে আপনার কি মনে হয়? আপনি একটু বলেন তো দেখি আমাকে, এটা ছবি দেখে দেখে আজকে রাইটিং লিখব কেন, মেইন আইডিয়াটা কি? ছবিটা দেখে কি মনে হচ্ছে, আর্ট কি করতে পারে? কেন আর্টের পিছনে টাকা খরচ করতে হবে বলেন। এই ছবিতে অনেক কিছু অপূর্ণ আছে পুরাতন, সেখানে যদি আর্ট করা হয় তাহলে এর এক্সাক্ট ওই সময় যে শেপটা ছিল বা যে স্ট্রাকচারটা ছিল সেটা একটা কংক্রিট ধারণা পাওয়া যাবে রিসার্চ বা ফার্দার কোনো ইতিহাসের ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে। এই জন্য আর্টের পিছনে বেশি টাকা খরচ করা উচিত, তাই তো? জি। আমাদের প্রশ্নটা হচ্ছে, ইজ ইট নেসেসারি টু স্পেন্ড মোর মানি অন আর্টস? ইয়েস, বিকজ, দিয়ে ছবিটা একটা কিছু বলতেছে। আসলে আমাদের হিস্ট্রিক্যাল যে স্পট বা সাইট গুলো আছে বা এই ধরনের আর্কিটেকচার গুলো, সেগুলো আসলে পিকচারের মাধ্যমে সেটাকে আর্টের মনে হয় মাধ্যমে, যে সংরক্ষণ করে রাখা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভ্যান্স, এটাই আমি বলতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে আর্ট ইজ এ সিম্বল অফ কালচার। আর্ট হচ্ছে হলো আমাদের মানে ইয়ে করে, অনেক কিছুকে সিম্বল করে, সিম্বলাইজ করে আর্ট। তাহলে এটা বলতে পারি আমরা। দেখেন, আর্ট মানে কিন্তু পিকচার না, আমরা অনেক কিছু, দে সেই স্যার দ্যাট, এখানে এক্সিবিশনের কথা কিছু বলা যাবে? পরে বলা যাবে। দে সেই দ্যাট, যে আর্টস ইজ এ সিম্বল অফ কালচার, হেরিটেজ and so on. Because, কারণটা কি? আর্ট হচ্ছে, এটা সিম্বল, কারণটা কি? কারণটা আমরা একটু দেখতে চাই। বিকজ, কারণটা এই ছবির মধ্যে আছে। বলেন কারণ কি? আর্ট হচ্ছে সিম্বল কারণ এটার মাধ্যমে অনেক মানুষ ওই দেশ সম্পর্কে কি জানতে পারে। বিকজ many people can know about the country through arts. এবার সাপোর্টে যাই। এই যে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা কোন দেশ? ফ্রান্স। তো তারা বাজেট করছে অনেক বেশি। তো এখন ফ্রান্সে বাজেট করার ফলে এখানে এই পিকচারটা আছে। এখন এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো, ফ্রান্সের ক্ষেত্রে কি ঘটছে? তাদের ওইখানে অনেক মানুষ ভিজিট করছে স্যার, ভিজিট করে ফ্রান্স একটা আর্ন করতে পারছে। গুড, গুড, এটাই এটাই বিষয়। ট্যুরিজম থেকে, ট্যুরিজম, ফ্রান্স ট্যুরিজম ট্যুরিজম থেকে এখানে। ট্যুরিজম ট্যুরিজম ডেভেলপমেন্ট। এখানে ট্যুরিজম ট্যুরিজম ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে এটাই আমরা বলবো। টেক ফ্রান্স অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট স্পেন্ড, কত টাকা এটা বলার দরকার নেই, আ হিউজ অ্যামাউন্ট অফ মানি অন আর্টস, সো দিস অ্যাট্রাক্টস thousands of visitors and developing the economy.
ব্যাস, এই তো হয়ে গেছে। এবার আসি, কেন আর্টের পিছনে আমার আরেকটা মেন আইডিয়া লাগবে, সাপোর্ট শেষ। আম, তাহলে আমরা যদি বলি সেটা হচ্ছে কেন টাকের আমার আর্টের পিছনে টাকা খরচ করতে হবে। দেখেন তো, এই ছবি তিনটা দেখে কি কি মনে হয় আপনারা আমাকে বলেন। মেইন আইডিয়া কি, এক্সটেনশন কি, আর সাপোর্ট কি? কেন আর্টের পিছনে টাকা খরচ করা নেসেসারি বলেন, ছবি দেখে কি মনে হয়? হেরিটেজ জানতে পারতেছে স্যার, তারপরে তারা বিভিন্ন প্রেজেন্টেশন দিতে পারতেছে আর এখানে কিছু টাকা আর্ন করতে পারতেছে, আর টেকনোলজি ইউজ করে। ওকে ফাইন, অন্য কেউ? কেউ? দেখেন, এটা হচ্ছে কি, যদি আপনি টাকায় খরচ করেন তাহলে কিন্তু আম, নতুন যারা আর্টিস্ট তারা এনকারেজ হবে, তখন তারা আরো বেশি ডিভোটেড কাজ করবে। টাকা পয়সা নেই কারণ তাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না। আর নতুন নতুন আর্ট ওয়ার্ক তৈরি হবে। ঠিক আছে, এইটা হলো মূল কথা। তাহলে দে অলসো ফিল দ্যাট, সব অন্য মানুষের কথা। তারা আরো বিশ্বাস করে দিস ইনসেনটিভস may encourage young artists as they do not need to think about money. As a result, okay, this motivate them to devote more into works, resulting in increasing number of quality work. এটা হচ্ছে আপনার সাপোর্ট। তারপর আপনার একদম লাস্ট একটা কি দিব আমরা, দিব হচ্ছে হলো সামারি। লিখি, ফ্রম দিস পার্সপেক্টিভ it would be easier, it would be better to spend on arts for the development of culture. এটা হচ্ছে আমাদের ফার্স্ট বডি প্যারা। প্রথম লাইনটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, তারপরের লাইনটা এই পর্যন্ত মেইন আইডিয়া, বিকজ থেকে হচ্ছে একটা এক্সটেনশন, এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান। আবার আমার আরেকটা মেইন আইডিয়া দিস ওয়ান, অ্যাস থেকে আমার এক্সপ্লানেশন, দিস ওয়ান মাই সাপোর্ট,
লাস্ট ওয়ান মাই সামারি। এই যে আপনার বডি করে দাঁড়ায় গেল। এই একই টাইপের স্টাইল ফলো করে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে লিখবো। তার আগে আমার একটা 10 মিনিটের ব্রেক দরকার। হ্যাঁ, আমরা 10টা 10-এ ব্যাক করবো।
ওকে, ওয়েলকাম ব্যাক। এবার আমরা কি করব? ঠিক এটার মতো করে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফ। ওকে ফাইন। তো আমরা এই বডি প্যারাগ্রাফে লিখছিলাম অন দা ওয়ান হ্যান্ড। এবার বুঝাই দেই আমরা অন দা আদার হ্যান্ড লেখা। অন দা আদার হ্যান্ড অন্য মানুষরা কি বলে, যেটা আননেসেসারি এবং আমাদের অন্যদিকে টাকা খরচ করতে হবে, যেমন হচ্ছে হলো আহ, আপনার সায়েন্টিফিক প্রজেক্টে। তাহলে আমি দিয়ে দিলাম, সরি, এই যে লাইনটা দিয়ে দিলাম। On the other hand, others say that this one is unnecessary, rather subsidizing scientific project is important for various reasons. ব্যাস একদম সেম। এই যে আমরা একটা টপিক সেন্টেন্স লিখছিলাম, এখানেও আমরা একটা টপিক সেন্টেন্স লিখলাম অন্য মানুষের কথা। এবার আমাদের এখানে একটা মেইন আইডিয়া দেওয়া লাগবে। তো মেইন আইডিয়াটা কেন আমার আসলে এই 28% টাকা কারোটা লাক্সারি, কেন লাক্সারি? আচ্ছা, এইটা দেখে কি বোঝা যায় বলতে পারবেন কেউ? এখান থেকে কি বোঝা যায় পিকচার দেখে? লটস অফ পিপল, তারা পুয়ার, তাদের ডেইলি নেসেসিটিস তারা পূরণ করতে পারছে না, তাদের কাছে ক্লোদিং নাই, তাদের প্রপার ফুড নাই, হাউজিং প্রবলেম। সো তাদের কাছে এই আমাদের আর্টস এবং কালচারটা তাদের কাছে বিলাসিতা ছাড়ার কিছু নয়। ডেফিনেটলি একমত। তাহলে আমরা বলতে পারি, দেয়ার ইজ অ্যান আর্গুমেন্ট দ্যাট lot of people are suffering from hunger. Main idea. Fine. কেন? As they live in abject poverty. এটা আপনার এক্সপ্লেনেশন। এক্সাম্পল, ছবি দেখে যেটা বোঝা যায়, এক্সাম্পল হচ্ছে হলো ধরেন আফ্রিকা। A case in point is in Africa, where many people, many children suffer from malnutrition. So so this money should be better used used to improve people's life.
তো এটা হচ্ছে আপনার সাপোর্ট। ব্যাস, তাহলে এটা আপনার দাঁড়াই গেল। এবার আরেকটা কারণ কেন আসলে সায়েন্টিফিক প্রজেক্টের পিছনে টাকা খরচ করা উচিত, তাহলে ওই যে আপনার বেশি বেশি কি হবে, সায়েন্টিস্টরা এনকারেজড হবে, ডিভোটেড হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যানাদার আর্গুমেন্ট ইজ দ্যাট spending such budget can improve scientific creativity. এটা আমাদের আর একটা মেইন আইডিয়া। কারণ কি, অ্যাজ যেমন বলি, কারণ হচ্ছে হলো এর ফলে সায়েন্টিস্টদেরকে ফান্ডিং এর কোনো অভাব হবে না। অ্যাজ সায়েন্টিফিক ইনভেনশন requires a lot of money, this allocation makes scientists more relaxed. As a result, we will see a lot more new development, which makes our life easier. এটা হচ্ছে আপনার সাপোর্ট। এটা হইতেছে explanation, this one is result। এবার আমাদের একটা লাস্ট পয়েন্ট হবে, সেটাকে আমরা বলবো হচ্ছিল এই আগের মতো সামারি পয়েন্ট। Thus it is important to spend the budget to scientific science project to improve our life। এটা হচ্ছে আপনাদের সামারি। দুটো বডি প্যারাগ্রাফ দেখতে একই রকম। এটা শুরুতে ইন্ট্রোডাকশন ছিল। স্যার এখানে সায়েন্টিফিক প্রজেক্ট মানে কি সায়েন্স রিলেটেড কোনো প্রজেক্ট বোঝাবে না নাকি? ইয়েস ইয়েস আমি আসলে স্যার ইয়েস। তাহলে স্যার এইখানে যদি যেটা আপনি এখানে প্রথম যে আইডিয়াটা দিয়েছেন স্যার, যে ইয়া হাংরি থাকে তারা, যে ফুড ক্রাইসিস একটা ব্যাপার থাকে, এইখানে সায়েন্স কিভাবে কাজ করলো স্যার? এটা আসলে আমি হ্যাঁ, না, দুটো টপিক আছে। match করতে- সাইডটা হচ্ছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট করে সায়েন্স কাজ করবে, সাইন্টিফিক ইমপ্রুভমেন্ট হবে, প্রজেক্টের ইনোভেশন হবে। সব আছে, অনেক কিছু আছে। এখানে যেটা বলছে, যেটা এখানে এই পাশটা দুটো সাইড আছে। স্পেন্ডিং ইজ এ লাক্সারি, তাহলে আমাকে বলতে হবে ইজ এ লাক্সারি। আমি বললাম যে হ্যাঁ, এটা লাক্সারি, অন্য মানুষরা বলতেছে, কারণ এই টাকাটা অন্য কাজে ইউজ হবে। আবার আরেকটা সাইড হচ্ছে এই টাকাটা ইনভেস্ট করা উচিত সায়েন্টিফিক প্রজেক্টে। আদার ফিল্ড দ্যাটের মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে। তাহলে আমার ও মেইন। স্যার, ইয়েস স্যার, এইটাই মিস করছি স্যার, এর জন্য থ্যাংক ইউ স্যার। ওকে, দেন তাহলে আমরা যদি আসি এবার একটা কনক্লুশন লিখতে চাই, তো কনক্লুশন আমরা লিখবো হচ্ছে বোথ সাইড বলবো। তো আমরা একটু বোথ সাইড বলার একটা টপিক একটু দেখাই আপনাদেরকে, দু তিনটা, তারপরে আমাদেরটা লিখবো। আপনারা লিখবেন, আমি চেক করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে হলো
এডুকেশনের লক্ষ্য কি হওয়া উচিত? তো আমি বললাম, ইন কনক্লুশন, দেয়ার ইজ নো রিজন হোয়াই দ্য মেইন অফ দ্য এডুকেশন শুড নট বি দ্য জব সেক্টর। কেন জব সেক্টরে হবে না? আবার আমরা কিন্তু নলেজ অ্যাচিভিংটাকেও কি নেগলেক্ট করতে পারি না। আমি মনে করি যদি আমরা রাইট অ্যাটিটিউড নিয়ে দুইটা পারপসের উপরই ফোকাস করি, এখান থেকে আমরা ভালো বেনিফিট পাবো। তো এই স্ট্রাকচার ফলো করে আমরা এই টপিকটা লিখি। সাম পিপল থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার্স অফ সোসাইটি। তো আমরা এই প্রথম লাইনটা লিখি যে আমি এটার পক্ষে আছি। যে আমি লিখলাম, ইন কনক্লুশন, দেয়ার ইজ নো রিজন হোয়াই parents should not play an important role to make children good citizen, কমা। আবার অন্যরা বলতেছে যে স্কুল একটা বেটার প্লেস টু লিভ। তাহলে আমরা এটা লিখবো এখন, বাট ইট ইজ also true that we cannot ignore the importance of school. নেক্সট, যদি আমরা বিশ্বাস করি যে দুটার দিকে আমরা রাইট অ্যাটিটিউড নিয়ে তাকাই, if we focus on both parents and teachers, if we let both parents and teachers to teach our children with the right attitude, our next generation would be more benefited. একইভাবে লিখলাম, মানে এটা একটা ব্যালেন্স সাইড। একইভাবে আমি আরো একটা লিখি, আর বাকিটা কিন্তু আপনাদের যদি লেখাবো। সাম পিপল থিঙ্ক দ্যাট এ সেন্স অফ কম্পিটিশন ইন চিলড্রেন শুড বি এনকারেজ। তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে এসে লিখি, there is no reason why competition should not be encouraged. বাট এটাও সত্য, আমরা কিন্তু কোঅপারেশনকে নেগলেক্ট করতে পারবো না। But it is also true that we cannot ignore the importance of cooperation. পার্সোনালি বিশ্বাস করি আমরা যদি দুটোর দিকেই উম মনোযোগ দিই, পার্সোনালি I believe if we put our focus equally on cooperation and competition, this should be more beneficial
ফর আওয়ার নেক্সট জেনারেশন। ফুল স্টপ হয়ে গেছে। এটাকে বলা হয় ব্যালেন্স ওপিনিয়ন দেওয়া। তাহলে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিই, আপনারা একটু করেন। তিনটা আমি লিখে দিলাম। এই একই মডেলকে ফলো করে আপনারা বলবেন আর্টের পিছনে আমাদের টাকা খরচ করা উচিত, আবার আমাদের টাকা খরচ করা উচিত কার পিছনে? সায়েন্টিফিক প্রজেক্টের পিছনে। আমি মনে করি দুটোর পিছনে যদি আমরা ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট দিই, এখান থেকে আমরা ভালো একটা বেনিফিট পাবো। আমি আপনাকে সময় দিই, ম্যাক্সিমাম 10 মিনিটস। এটা আমাকে লিখে সেন্ড করেন, আমিও চেক করে দেবো। গো, কনক্লুশনটা নিজেরা লেখেন।
দেখি কিছু রিপ্লাই পেয়েছি। তাবাসসুম, in conclusion, there is no reason why investment to art should not be encouraged, but it is also true that we cannot একসাথে হবে। আচ্ছা, সাইন্টিফিক পার্সোনালি আমি বিশ্বাস করি যদি আমরা ইকুয়ালি ফোকাস করি। ফাইন তাবাসসুম। রাবিয়া আক্তার, ইন কনক্লুজন art should not be but কি মোর ফোকাসড অন ইকোনমিক ডেভেলপমেন্ট, পার্সোনালি বিশ্বাস করি। ফাইন। তো এটাই হচ্ছে মূলত আপনাদের হচ্ছিল ডিসকাস বোথ ভিউস। হ্যাঁ, তো আমি একটাকে নিয়ে কপি করে লিখে দিই, তাহলে আপনার জন্য ভালো হয় পরের দিকে। লিখে দিলাম, কেন নটটা একসাথে হবে। ব্যাস, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিসকাস বোথ ভিউস লেখা। ফরম্যাটটা একটু মনে রাখেন, ফরম্যাটটা এই একটা স্যাম্পল আনসার একটু দেখলেন যদি, তাহলে আপনার জন্য ভালো হয় আর কি। আচ্ছা, আর একজন লিখেছেন, ফিডব্যাক দিই। ইন কনক্লুজন দেয়ার ইজ নো রিজন হোয়াই। আচ্ছা, আরাফাত ভাই, না, আপনি যদি পার্সোনালি আই বিশ্বাস করেন এটা বলতে পারবেন না। এক সাইডে, এক সাইডে বলতে গেলে আপনার অনেক ধরনের কাহিনী করতে হবে। তো এক সাইডে লাস্ট কথাটা তো আপনাকে দুটার উপরই ফোকাসের কথা বলতে হবে। কারণ এক সাইডে যদি আপনি যান, তাহলে আপনি মনে করেন আপনি সায়েন্সের পক্ষে আছেন, তখন এই সাইডটাকে আপনাকে নাই করে দিতে হবে। বলতে হবে না এটা ঠিক না, অন্য মানুষ যেটা বলছে সেটা ঠিক না, মাঝামাঝি এসে লাস্ট ক্লাসে যেরকম করেছিলাম। তো এটা আমরা করব না। এই জন্য এখানে বোথ ভিউজ দিলে বেশি ভালো। ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমরা বলছিলাম ডিসকাস কি জানি বোথ ভিউজ। ডিসকাস বোথ ভিউজ যখনই লিখতে বসবেন এই ভিডিওটা দেখে নেবেন একবার। দেখে নিয়ে বা এই রাইটিং ক্লাসটার এই যে আমি ফরম্যাটটা দিয়ে দিব, এই রাইটিং ক্লাসটা দেখে নিয়ে তারপর আবার ডিসকাস বোথ ভিউজ লিখতে বসবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং এইভাবে আশা করি ইউ ক্যান, আপনাদের যেতে পারেন, এইভাবে লিখতে পারেন, গেট এ গুড গ্রেড। তাহলে আজকে আমরা আমাদের যে রাইটিংটা পেলাম, এই রাইটিংটাকে আমরা এবার একটু আউটওয়ে করব, মানে আমরা একটু বিচার বিশ্লেষণ করব। কি দিয়ে বিচার বিশ্লেষণ করব? কোহারেন্স দিয়ে বিচার বিশ্লেষণ করব। লেটস গো। অন্য কোনো পয়েন্ট দিয়ে করছি না আমরা, কোহারেন্স। তাহলে আমাদের যেটা করা লাগবে, আমাদের সরাসরি ফরম্যাটে যাওয়া লাগবে। একাডেমিক ফরম্যাট, রাইটিং এর জন্য ফরম্যাটে যাওয়া লাগবে, মার্কিং ক্রাইটেরিয়া গুলো দেখা লাগবে। টাস্ক 2, ব্র্যান্ড ডিসক্রিপ্টর। টাস্ক 2, টাস্ক 1, টাস্ক 2। ওকে, আমাদের কোহারেন্স কোহেশনের কাজ আজকে আমাদের, অন্যগুলো দেখবো না। আমরা প্রথমেই যাই, ব্যাংক 7 থেকে শুরু করি। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিকলি অর্গানাইজড। আচ্ছা, এখন ইনফরমেশন গুলো আমার লজিকলি অর্গানাইজড করা আছে কিনা? আছে কিন্তু। টপিক সেন্টেন্স, মেইন আইডিয়া, তারপরে হচ্ছে এক্সপ্লানেশন, তারপর সাপোর্ট, সুন্দরভাবে সামারি সহ লজিকলি আমরা অর্গানাইজ করছি। অ্যান্ড দেয়ার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট দ্য রেসপন্স। এখন আমরা দেখে আসি এটার ক্লিয়ার প্রোগ্রেশন আছে কিনা। অ্যান্ড প্রোগ্রেশন বলতে আমরা কি বুঝি সেটাও তো আমাদের ডিসকাস করতে হবে। প্রোগ্রেশন মানে হচ্ছে রাইটিংটা সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাকে আমরা প্রোগ্রেশন বলি। আমরা একটা প্যারা জাস্ট পড়ি। দেখেন, এই প্যারার শুরুতে আমরা বললাম ফর ম্যানি রিজনস, অনেক কারণেই এটা আসলে দরকার। ওকে, তারপর প্রথম কথা বললাম আর্ট হচ্ছে একটা সিম্বল অফ কালচার বললাম। পরের লাইনে গিয়ে বলতেছি ম্যানি পিপল ক্যান নো। তারপরের লাইনে গিয়ে বলতেছি যে হচ্ছিল অ্যাট্রাক্ট থাউজেন্ডস অফ ভিজিটর্স। আচ্ছা, এবার আর একটা আইডিয়া দিচ্ছি আমি, সেটা হচ্ছে হলো ইয়াং আর্টিস্টদেরকে এনকারেজ করবে। তারপর দেখেন ডু নট নিড টু থিঙ্ক অ্যাবাউট মানি।
তারপর কি বললাম, ডিভোট মোর ইনটু ওয়ার্কস। তারপরে কোয়ালিটি অফ আর্ট ওয়ার্ক। এবার ওভারঅল কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ কালচার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আমি বডি প্যারাগ্রাফটা দেখলাম, আপনার কি মনে হচ্ছে না রাইটিংটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? ইয়েস অর নো বলেন তো। এই যে রাইটিংটা আমাদের সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় প্রোগ্রেশন। তাহলে আমি এখানে ডেফিনেটলি বলতে পারি, বড় করি, যে আমার প্রোগ্রেশন আছে। তারপর আসেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস ইনক্লুডিং, আচ্ছা এটা প্রথমে দেখি, হ্যাঁ। এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস, মানে এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস ইউজ হয়েছে কিনা। এখন এই রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস বলতে আমি কি বুঝি, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে এবার আমরা শিখে আসি, চলো। কোথায় আমার স্যাম্পলটা? এই যে রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস কি আপনাকে আমি দেখাইতেছি, দাঁড়া। এখানে কপি না করলে আপনারা বুঝবেন না। রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস বলতে কি বোঝায়, এই জিনিস, এই যে প্রোনাউন দিয়ে দুটো সেন্টেন্স অ্যাড করা। তো আমাদের এটা বের করতে হবে যে আমরা প্রোনাউন দিয়ে দুটো সেন্টেন্স আসলে অ্যাড করেছি কিনা। চলুন দেখি। প্রোনাউন দিয়ে, এই যে প্রোনাউন দিয়ে দে সেই দ্যাট অ্যাড করেছি, দে সে দ্যাট, দে অলসো সে দ্যাট, এটা করেছি। তারপর আসেন অ্যাপোজিশন। অ্যাপোজিশন দিয়ে আমি দুটো সেন্টেন্স অ্যাড করেছি কিনা। অ্যাপোজিশন হচ্ছে মাঝখানে কমা দিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন। তাহলে এই অ্যাপোজিশন আমার এই সেন্টেন্সের মধ্যে আছে কিনা, নাই। অ্যাপোজিশন ক্রিয়েট করি, চলেন। It is common to see that the importance of art is increasing day by day around the world. Uh, some opposition giving sponsorship to art is necessary. Opposition আমরা ক্রিয়েট করব, হ্যাঁ। যেমন হচ্ছে অ্যাপোজিশন জিনিসটা কি আরেকবার দেখেন। Over the last 2 decades, population aging has accelerated in the UK. Over the last 2 decades, population aging, a common trend throughout has developed world. দুই কমা দিয়ে একটা ডেফিনিশন। তাহলে আর্টস, এই যে আছে না, আর্টস এখানে দিয়ে দিই, which includes, মিউজিক, তারপরে কালচার, মিউজিক, তারপরে স্কাল্পচার, ড্রয়িং অ্যান্ড সো অন, কমা দিয়ে দিয়ে দিলাম। এই যে অ্যাপোজিশন তৈরি হলো, অ্যাপোজিশন। এরপর আসেন দিস আর সামারি ওয়ার্ড দিয়ে আমি ইউজ করছি এটা। এটা হচ্ছে হলো আপনার হচ্ছে সাচ স্পেন্ডিং, কই কই জানি ইউজ করলাম। উম, 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 কোন জায়গায় একটা আছে সাচ স্পেন্ডিং, এই যে দিস ইনসেনটিভ, এই যে ইউজ করছি। তারপরে আসেন কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে হচ্ছে হলো সো, ফ্যান বয়েস, এই যে আমি সো ইউজ করছি, কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে আমি বলি সাবঅর্ডিনেটিং, মানে হুইচ টু ইচ, হুইচ বা বিকজ, বিকজ এটা করছি, এই যে বিকজ দিয়ে দুটো সেন্টেন্স অ্যাড করছি।
হুইজ দিয়েও করা যায়। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন করছি, রিলেটিভ প্রোনাউন দে অলসো সে দ্যাট। সেন্টেন্স লিঙ্কার, হ্যাঁ লিঙ্কার দিয়ে করছি, এই যে হাউ এভার। এটাকে বলা হয় হচ্ছে হলো এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস। তাহলে আমি এটা এখন আমার এটা পরিপূর্ণতা পাইল, সাতের ঘরে গেল। তারপরে আসেন রেফারেন্স এন্ড হচ্ছে সাবস্টিটিউশন, এই দুটা জিনিস আবার কি? আচ্ছা, রেফারেন্স এবং সাবস্টিটিউশন হচ্ছে আমাদের টপিকের ভ্যারাইটি। চলুন আমরা আবার দেখাই আপনাকে। দেখেন কত ভাবে আমি টপিকটাকে লিখতে পারি। এটাকে বলে রেফারেন্স এবং সাবস্টিটিউশন, বিশেষ করে সাবস্টিটিউশন বলে এটাকে। আচ্ছা, তাহলে আমরা একটু যাই সিনোনিম ইউজ করা, আমি অন্য কালার নেই। ওকে, দেখেন আমি এখানে বলেছি যেটা, সেটা হচ্ছে হলো গিভিং স্পন্সরশিপ টু আর্টস, এটা একটা। একই কথা আমি আবার এখানে বলতেছি অ্যালোকেট দিস বাজেট, এখানে আমি বলতেছি স্পেন্ডিং মানি অন আর্টস। এইখানে আবার আমি এসে বলতেছি ইনসেনটিভস, দিস ইনসেনটিভস, অন্য জিনিস। তারপরে এখানে এসে বলতেছি স্পেন্ড অন আর্টস, স্পেন্ড একবার না, এখানে স্পেন্ডিং বলছি, এখানে স্পেন্ড বলতেছি। তারপরে এসে আমরা বলতেছি যে হচ্ছে হলো স্পেন্ডিং সাচ বাজেট, এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারি, বুঝছেন? আমরা বলতে পারি অ্যালোকেটিং, তাহলে আমরা এখানে বলি অ্যালোকেটিং সাচ বাজেট, এটা কোথাও বলিনি, অ্যালোকেটিং চেঞ্জ হয়ে গেল। তো আমি কিন্তু মোটামুটি ভ্যারাইটি আছে আমার, আমার সাবস্টিটিউশন এবং রেফারেন্সিং বেশ ভালো। আচ্ছা, তারপরে আমরা একটু আসি যদি প্যারাগ্রাফিং ইজ জেনারেলি ইউজড এফেক্টিভলি টু সাপোর্ট ওভারঅল কোহেরেন্স, এটা ভালো। সিকোয়েন্সিং অফ আইডিয়া উইথিন এ প্যারাগ্রাফ ইজ জেনারেলি লজিক্যাল, মানে প্যারাগ্রাফিংটা কি আছে, আমার প্যারাগ্রাফিং নাইস, আমি এক পাড়ায় পক্ষ বলছি, আরেক পাড়ায় আরেক পক্ষ বলছি, শেষে আমি কনক্লুশন দিচ্ছি, কোনো ধরনের প্যাচ টাচ লাগাইনি। ওকে, এইটা হইতেছে আমার ব্যান্ড 7 পাইতে গেলে এটা করতে হবে, আমি করছি স্যার। তাহলে ব্যান্ড 7 আমি এখানে নিশ্চিত পাচ্ছি, সবগুলোতে আমি নিশ্চিত পাচ্ছি। এবার এইটে যাই। প্রথম কথায় দ্য মেসেজ ক্যান বি ফলোড উইথ ইজ, আমার যে মেসেজটা আছে সেটা খুব সহজভাবে বোঝা যাচ্ছে, যা যাচ্ছে। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিকলি সিকোয়েন্স, খুব লজিকলি সিকোয়েন্স এবং কোহেশনটা ওয়েল ম্যানেজড করছি। অকেশনাল ল্যাপস আছে, কোহেরেন্স এবং কোহেশন মে অকার, আমার মনে হয় নাই। প্যারাগ্রাফিং ইজ ইউজ সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা আমি করছি, কাজে এই আমার এই স্কোরটা ব্যান 8 হতে পারে। ওকে, কে জানি বলেছিলেন ব্যান 8 কেন আমরা দেখি না, দেখে ব্যান 8 আসলে এইভাবে হতো, এটা ব্যান 7-এর উপরে। আজকে যেটা লিখছি আমরা সেটা কোহেরেন্স এবং কোহেশন দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশেষ করে এই যে কোহেসিভ ডিভাইসের ইউজ গুলো, এটা করা দরকার। ওকে, ডিফারেন্ট টাইপস অফ কোহেসিভ ডিভাইসের ব্যাপার। ওকে, তাহলে এটা আমাদের সিসিতে এটা ব্যান্ড 7 তো হবে, এটা ব্যান্ড 8-এর দিকেও যাবে সিসিতে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আজকে অনেকক্ষণ ক্লাস হলো, এই ক্লাস দেরি করে শুরু করছি আসলে। আমি যখন আপনাদের ক্লাস শুরু করব ঠিক তার 5 মিনিট আগে আমার খুব ইম্পর্টেন্ট একটা গেস্ট আসছে, মানে গেস্ট মানে অন্যরকম গেস্ট। মজা করে একটু বলি, সেটা হচ্ছে আহ, এক পাত্রপক্ষ এক পাত্রের পক্ষ দেখতে আসছে আর কি। তো আমি কি করবো বলেন, একটু কথাবার্তা বললাম, বিয়ে হয়ে যাক। তো দ্যাটস ইট, তাহলে আবার আপনাদের সাথে যেমন দেখা হবে ডে আফটার টুমরো ইনশাল্লাহ। ওকে।